গুড ইভিনিং বন্ধুরা, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে সকলকে স্বাগত। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আমি আজকে নিয়ে এসেছি একটা চিকেন রেসিপি, কিন্তু খুব মজার রেসিপি, মানে চিকেনের একটা হজপজ রেসিপি। কীরকম সেটা এবার দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এবার তাহলে দেখে নেওয়া যাক কী আমার চিকেনের হজপজ রেসিপি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা গোটা গরম মশলা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস আলুটা এবার একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার আজকের রেসিপিটা কোনো কারোর মানে বিশেষ করে নতুনদের শেখানোর জন্যে বা নতুন ধরনের কোনো ভিডিও নয়। আজকে ভিডিওটা একদমই হজপজ বলে তাই শেয়ার করছি। দেখো কীরকম হজপজ একটা রেসিপি আজকে আমার। চিকেন ছিল 3 পিস মাত্র, আর 1 পিস মেটে। এইবার ছেলে বলল, তুমি এইটুকু চিকেনই আমাকে করে দাও। যাই হোক, তা ভাবলাম যাই হোক দেই, ওর তো হয়ে যাবে। এই ভেবে আমি এটা রেডি করে বসিয়ে দিলাম। এর জন্য মশলাপাতিও করে নিলাম যতটা দরকার। যাই হোক, আমি এবার ইন্ডাকশানে আজকে কড়াইতে বসিয়ে দিলাম। আস্তে আস্তে ধীরে সুস্থে এটা ওটা করছি, আর চিকেনটাও করছি। যাই হোক, সব মাংসগুলো এবার মাংস আর চিকেনটা আমি এবার লাল লাল করে ভেজে নেব। কারণ মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি এই কারণে, মাংসটা না ফ্রিজে ছিল 2 দিন। সেই জন্য আমি যে মাংসটাকে মশলার মধ্যে না দিয়ে এটা আলুর মতো খুব ভালো করে এটাকে ভেজে নিলাম। ফ্রিজে থাকা মাংস না এইভাবে ভেজে নিলে খুব ভালো হয়, টেস্টও ভালো হয়। আর মাংসের মনে হয় না যে ফ্রিজে 2-3 দিন মাংসটা ফ্রিজে ছিল, একদম আগের মতনই স্বাদটা ফিরে আসে। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি গরম মশলা দিয়ে চিকেনটা দিলাম, ভেজে নিলাম এই জন্যই যে আলু আর চিকেনে এত সুন্দর একটা গন্ধ হয়ে যায় না গরম মশলা দিয়ে তার মধ্যে ভাজলে, আমাদের খুব ভালো লাগে। সেই জন্যই গরম মশলা আমরা খুব কম খাই, কিন্তু এরকম করে দিলে গরম মশলাটা যে গরম মশলা দিয়েছি এটা মনে হয় না, একটা অন্যরকম লাগে সেই জন্য। যাই হোক, আমি 2টো মিডিয়ামের মতন পেঁয়াজ কুচিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ওই তেলেই, আর তেল দেইনি, তেল দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আমি দিয়ে এটাকে খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চিমটে চিনি। কীরকম, মানে 4 ভাগের 1 ভাগ। 1 চিমটে বলতে 1 টিস্পুনের মানে 1/4 চামচ, এটা হচ্ছে 1 চিমটে। অল্প জল দিলাম। জল দিয়ে আমি কি করব, আমি ভালো করে এই মশলাটাকে ভালো করে ফুটিয়ে তারপরে কষিয়ে নেব। দেখো আমি কীভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মশলা ফুটিয়ে খুব কম সময়ে আমরা মাংস রান্না করেছি। এই মাংসটা বেশ আজকে একটু হজপজ রান্না, সেই জন্য আর কি। আমি এর মধ্যে এবার ভাজা মাংস আর ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি এর মধ্যে দেখো কিছুক্ষণ ধরে ফুটতে থাকবে, আর আমি ঢেকে কষাবো। ঠিক আছে, মাংসটা এইভাবে করব। যেহেতু আমার মনে হয় যে ফ্রিজে রাখা মাংস একটু ভালো করে কষিয়ে নিলে এইভাবে খুব ভালো হয়, টেস্টটা আগের মতনই ফিরে আসে, এরকম মনে হয় আর কি, আমার মনে হয়। যাই হোক, আমি মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কিন্তু মাংসটা করার আগে আমি বলেছিলাম ছেলেকে যে এইটুকু মাংসর কি করব, এই মাত্র 2 পিস আছে। পরে দেখলাম না 3 পিস আছে, আর 1 পিস মাত্র মেটে আছে। এইটুকু মাংস করা যায়? তখন ও আমাকে বলেছিল, না না না, তুমি এইটুকুই করে দাও মা, আমার হয়ে যাবে দুপুরবেলা, তুমি না খাবে। ও মা, দেখছি হট করে ও বাজারে গিয়ে আবার কিছুটা মাংস নিয়ে চলে এসেছে। এইবার এইগুলো তো অর্ধেক হয়ে গেছে, এবার কি করব, অর্ধেক কষানো হয়ে গেছে। আমি তখন বললাম, আমি আর কিচ্ছু করতে পারবো না নতুন করে, তোমার এই কষানো মাংসের মধ্যেই তোমার এখনকার আনা মাংস দেবো, যা খিচুড়ি হবে হজপজ হবে তুমি তাই খাবে, আমি কিন্তু আর কিচ্ছু আলাদা করে করতে পারবো না। সেই জন্য আজকের মাংসের নাম হচ্ছে হজপজ খিচুড়ি। তাই হজপজ খিচুড়ি, এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম আদা, জিরে আর হচ্ছে রসুন। এটা আমি একটু বেশি মাপে নিলাম তখন, কারণ কি করে নিলাম মিক্সিতে, কারণ আমি পুরো মাংসটার জন্য যদি আমি আদা, জিরে, রসুনটা না দিই তাহলে তো হবে না। পেঁয়াজটা ওইটুকু পেঁয়াজের মধ্যেই আমি করে নেব। লঙ্কা, হলুদ দরকার হলে একটু পরে দিয়ে দেবো, কিন্তু আমি নুনটাও বাড়ি নিয়ে যাবে, কিন্তু যা কষানো হয়েছিল সেই তার মধ্যেই দিয়ে দিলাম এই নতুন আনা মাংসটা। ব্যাস, এবার কষাতে থাকলাম। কষিয়ে যখন 80% সেদ্ধ হয়ে গেল, তখন আমি এটার পর অ্যাড করলাম জল এবং ঢেকে
এটাকে রান্না করলাম। খুব বেশি গ্রেভি আমি রাখিনি, তবে একটু রেখেছি, কারণ আজকে আমি চিকেন কারি করেছি, আর চিকেন কষা নয়। আর এই হজপজ চিকেন কারি এর নাম, ওই জন্যে আমি দিলাম আজকে হজপজ চিকেন কারি। তোমরা করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভালো হয়েছে জানো, বিশ্বাস করো। এইভাবে মাংসটা আমি ভেবেছিলাম ভুলভাল হবে। যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর যেসব নতুন বন্ধুরা এখনও প্রেস করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।